সকল যারা পুলিশরা আছেন আমাকে তারা লিগেল করাতে নিয়ে এসছেন, কারণ এক্সরে, পেটের এক্সরে আর ইউএসজি দিয়েছে, আমি সেটা নিয়ে যাচ্ছি। পুলিশের কোনো ড্রেস পরে ছিলেন না, তবে পুলিশের সাথে ছিল, সিভিল ড্রেসে ছিল, কোনো নেম প্লেট ছিল না, পুলিশের সাথে ছিল। এবার কে বলতে পারবো না ওটা আমি। আমি একজনের আইডেন্টিটি কার্ড চেক করতে চাইলাম যে আসল পুলিশের লোক কিনা, সে সাইড হয়ে গেছিল। না না, পুলিশে বসে গেছে না, সিভিলে ছিল। খুব এটা খুব জোরে লেগেছে। নিয়ে যাচ্ছে আমাকে আউটডোরে দেখেছে, যেগুলো প্রেসক্রাইব করেছে সেগুলো নিয়ে যাচ্ছে। এখন কেমন আছে বলতে পারছি না আমি কোথায়। এখন কেমন আছে আমার খুব জানি না, আমি এখন ট্রিটমেন্ট করতে যাচ্ছি। আমার এখন ট্রিটমেন্ট করা দরকার। একেবারে নওশাদ সিদ্দিকী তিনি কিন্তু অসুস্থ, তাকে দিয়ে যাওয়া হচ্ছে। দেখতেই পাচ্ছেন তিনি অসুস্থ, কথা বলতে পারছেন না, রীতিমতো তিনি অসুস্থ অবস্থায় রয়েছেন, তিনি কথা বলতে পারছেন না। নওশাদ সিদ্দিকী তাকে মেডিকেল কলেজ থেকে বের করা হলো। তিনি একেবারে তার বুকে হাত দিয়ে, পেটে হাত দিয়ে তিনি বেরোচ্ছেন, তিনি কোনো রকমভাবে কথা বলতে পারছেন না। সেই ছবি একেবারে দেখতেই পাচ্ছেন নওশাদ সিদ্দিকী, তিনি কিন্তু পেটে হাত দিয়ে রীতিমতো তিনি বেরোচ্ছেন। কি অবস্থা নওশাদ সিদ্দিকীকে যেভাবে মারা হলো, তিনি আক্রান্ত পিছনে। এবার আমার দেখাবো একেবারে নওশাদ সিদ্দিকীর পিছনে এই জামাও ছিঁড়ে দেওয়া আছে। আমি না, আমাদের অনেকের সাথে এই আচরণ হয়েছে, অতি সক্রিয়। আমরা কেন্দ্রের বিজেপি সরকারের বিরুদ্ধে মূলতই আমাদের আন্দোলনটা। রাজ্য সরকার সেক্ষেত্রে তাদের পুলিশকে সামনে দিয়ে যেভাবে আমাদের উপর আক্রমণ করলো, এটা মেনে নেওয়া যায় না, বাংলার মানুষও মেনে নেয় না। দেখুন, আইএসএফের এখানে প্রশ্ন না, এখানে কনস্টিটিউশন প্রোটেকশন ফোরামের পক্ষ থেকে আজকে আমাদের ধর্নামন শান্তিপূর্ণ 7 দিনের 27 তারিখ পর্যন্ত। সিপি স্যারকে সব বলার পরেও যে আমরা, দেখুন শুধু ওয়াকফ নয়, ফেক ST/SC সার্টিফিকেট বাতিলের জন্য আমাদের, ফেক ST/SC সার্টিফিকেট বাতিলের যে জন্য আমাদের ছিল, ওবিসি নিয়ে যে জলঘোলা চলছে, এটা বন্ধ হওয়া দরকার।